আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এলাইট স্পিক একাডেমি। আপনাদের সাথে আছি মাহবুব হোসেন। 2026 এসএসসি শিক্ষা ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। সেটা হচ্ছে সাধারণত এই ধরনের ক্যাটাগরির অঙ্ক সব বোর্ড এক্সামে থাকে। এই ধরনের ক্যাটাগরির অঙ্ক ফার্স্ট করতে হলে আমাদের স্টেপ সম্পর্কে জানা লাগবে, যে কয়টি স্টেপে এই অঙ্কটা করা যাবে। সাধারণত এই অঙ্কটি করতে হলে 6টা স্টেপে অঙ্ক করা লাগবে। 6 স্টেপ, 6 স্টেপ, মানে 6টি স্টেপে এই অঙ্কটা করা লাগবে। যেমন আমরা প্রথমেই এটা দেওয়া আছে একটা মান x = √2 + 1, এটার মান থেকে আমরা বার করতাম x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। মানে আমরা x থেকে x⁵ - 1/x⁵ এর মান বার করতাম। তাহলে ফার্স্টে আমরা করা লাগবে x এর মান। যেমন আমরা লিখতে পারি, দেওয়া আছে x = 2√2 + 1, এটা গেল স্টেপ নাম্বার 1। এখন স্টেপ গুলো 2 আমরা লিখতে পারি এটা এরকম ভাবে, বা 1/x = আমরা 1 দ্বারা x এর ভাগ করছি, এখন আমরা এটাকে ভাগ করতে পারি 1 দ্বারা প্লাস √2 + 1। এটা গেল স্টেপ 1 আর এটা গেল স্টেপ 2। এখন স্টেপ 2 টা ভাগ করতে পারবো আমরা 1/x এর মান। তো 1/x এর মান বার করতে গেলে আমরা সাধারণত এটা আছে √2 + 1, এই √2 + 1 রে উভয় পক্ষে √2 + 1 থাকার কারণে আমরা √2 - 1 এর উভয় পক্ষে গুণ করব। যেমন আমরা লিখতে পারি 1 * √2 - 1 √2 + 1 * √2 - 1, উভয় পক্ষে আমরা √2 - 1 দ্বারা গুণ করছি। তখন উভয় পক্ষে যদি আমরা √2 - 1 দ্বারা গুণ করি তাহলে তার মান বাড়াইব। 1 দ্বারা √2 - 1 কে গুণ করলে তার মান হইব √2 - 1। আর এটা ক্ষেত্রে একটা সূত্র ইউজ হয়, যেমন আমরা এটা ভেরি ইজি সূত্র একটা ইউজ হয়। ওটা গেল সূত্রটা গেল a² - b² = a + b * a - b। এই সূত্রটা এখানে ইউজ হয়। যেমন দেখো আমরা a + b * a - b, এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, a + b * a - b টা কোন সূত্র ইউজ হয়? a² - b²। তাহলে আমরা এটা লিখতে পারি a² - b²। 1 এর উপর স্কয়ার দিলে যে কথা, না দিলেও কথা, বাট বুঝার ক্ষেত্রে আমরা স্কয়ার দিলাম, a² - b²। এখন গেল আমাদের কাজ স্কয়ারের সাথে রুট কাটা। স্কয়ারের সাথে রুট কাটাতে থাকে 2 - 1। এখন 2 থেকে 1 গেলে কি 1 গেলে কি 1। সাধারণত প্রতিটা সংখ্যার নিচে 1 থাকে, 1 লেখা লাগে না, কিন্তু আমরা বোঝার ক্ষেত্রে, স্টুডেন্ট বোঝার ক্ষেত্রে লিখলাম √2 - 1। স্টেপ 2 বাড়াইছে 1/x এর মান বাড়াইছে √2 - 1। আমরা এই পর্যন্ত দুটি স্টেপ শেষ করছি। এখন স্টেপ নাম্বার হলো 3, যেটা আমরা লিখতে পারি x + 1/x এর মান। এখন হলো প্রশ্ন, স্যার আমরা x + 1/x এর মান কেন বার করব? এটার উদ্দেশ্য হলো আমরা x⁵ - 1/x⁵ মান বার করতে গেলে আমরা x + 1/x এর মান বার করা লাগবে। দেখো x এর মান আমরা পাইছি x এর মান পাইছি √2 + 1। আমরা x এর মান লিখতে পারি √2 + 1। এরপরে আমরা এটা প্লাস আমরা 1/x এর মান পাইছি, 1/x এর মান পাইছি আমরা √2 - 1, √2 - 1। এখন নিলাম আমাদের কাজ, এটা দুইটা ব্র্যাকেট আছে, এখন আমরা ব্র্যাকেটটা উঠাই। √2 + 1 + √2 - 1। আমরা সাধারণত জানি প্লাসে মাইনাসে কাটাকুটি হয়, মানে বিয়োগ হয়, যেটা বা কাটাকুটি হয়। 1 এর আগে মাইনাস আছে, 1 এর আগে প্লাস আছে, এটা কাটাকাটি। তো তাকে কত, একটা √2 একটা √2 যোগ করলে এটা হবে 2√2। এটা গেল স্টেপ নাম্বার 3। এখন স্টেপ নাম্বার 4, x - 1/x = এটা ক্ষেত্রে x এর মান আমরা জানি √2 + 1 - 1/x এর মান আমরা জানি √2 - 1, √2 - 1।
এখন গুলো আমাদের উপর পক্ষে বেগের রুটের কারণে আমরা এগুলো সাজাইলে এখন কি করে √2 প্লাস 1 মাইনাস √2 বেগের রুটের ক্ষেত্রে এই মাইনাসে কে মাতাইব মাইনাসে প্লাস 1 এখন বলে দেখো √2 আগে মাইনাস √2 আগে প্লাস এটা কাটাকাটি থাকে কত 2 তে 4 নম্বর স্টেপে পাইছি আমরা √2 এখন গেলে আমাদের কাজ করা লাগবে x কিউ প্লাস 1/x কিউ মান বার করা লাগবে x কিউ প্লাস 1 বাই সরি স্কিপ করলাম ফার্স্ট নাম্বার স্টেপ হবে আমাদের x কিউ প্লাস 1 বাই x কিউ এর সূত্র আমরা জানি a কিউ প্লাস b কিউ ইকুয়াল টু a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b তো আমরা a কিউ প্লাস b কিউ সূত্র আমরা এখানে বসাতে পারি a প্লাস b এখন আমরা সাধারণত এটা দিয়ে ধরছি আর এটারে b ধরছি a প্লাস b হোল কিউ মাইনাস 3ab a প্লাস b আমরা সূত্র ইউজ করে এটা বসাইছি এখন গেলে x প্লাস 1 বাই x এর মান কত 2√2 তারপরে q আছে কিউটা বসাইলাম মাইনাস 3 ইনটু এটা কাটা থাকে x প্লাস 1 বাই x এর মান কত ওই 2√2 এখন গেলে দেখো 2 অন আছে 3 বার তার মানে 2 3 বার গুণ হইব 2 টা 3 বার গুণ হইব তো 2 যদি 3 বার গুণ করে আমরা সাধারণত জানি 8 হয় 8 আর এই √3 আছে 3 বার 3 বার যদি √3 হয় তাহলে এটা লিখতে পারি আমরা 2√2 এটা সাধারণত যদি 3 বার √2 থাকে তাহলে এটা লেখা নিয়ম একটা √2 দুইটা তিনটা এটার ক্ষেত্রে এই দুইটার গুণ হইলে √2 স্কয়ার ইনটু √2 তাহলে সাধারণত √2 যদি থাকে তার মান আমরা লিখতে পারি এইভাবে 2 ইনটু 2√2 এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2√2 মাইনাস 3 × 6 6√2 এখন গেল 8 এর সাথে ছোট গুণ হইব 8 2 0 6√2 মাইনাস 6√2 6 থেকে 16 থেকে 6 বিয়োগ করলে 10 থাকে 10√2 এগুলি স্টেপ নাম্বার ফার্স্ট 6 নম্বর স্টেপ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এগুলো লাস্ট ফিনিশিং অঙ্ক এই স্টেপটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ হয়েছে ওখানে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা সাধারণত জানি a প্লাস b ইনটু a মাইনাস b আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এরপরে x প্লাস 1 বাই x এর মান কত 2√2 ইনটু এটার সাথে একটু গুণ আছে তাই ইনটু বসাইলাম x মাইনাস 1 বাই x এর মান কত 2 আমরা লিখতে পারি 4√2 এটা গেল 6 নম্বর স্টেপ এখন গেল শেষ ফিনিশিং অঙ্ক যেটা আমরা কইছি x = 5 - 1 বাই x = 5 মান বা করতাম এজন্য আমরা টেবিল লিখতে পারি সুতরাং x কিউ প্লাস 1 বাই x কিউ into x square minus 1 by x square equal to x cube plus 1 by x cube মান গুলো 10√2 into আর x square minus 1 by x square মান গুলো 4√2 এখন বলো বা এখন এটার সাথে এটা গুণ আকারে আছে আমরা এটা গুণ করব যেমন এটা দ্বারা এটা যদি আমরা গুণ করি তাহলে বাড়াইবো x to the power 5 বাড়াইবো গুণ করলে এখন গেলে দেখো আমরা জানি গুণ করলে পাওয়ারে যোগ হয় 3 আর 2 যোগ করলে 5 হয় x to the 5 প্লাস এটা গেলে মাইনাস এখন অক্টার মাতে বুঝি অক্টার আগে আছে প্লাস ও প্লাসে মাতে এবং মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ও x কিউ মাতেইবো ও 1 রে আর এটারে x কিউ
বাই এক্স স্কয়ার, যেগুলো প্লাস চিহ্ন এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখন অক্টা দ্বারা অক্টার গুণ করবো, আবার অক্টা দ্বারা অক্টার গুণ করবো। যেমন দেখো এটা দ্বারা যদি এটা গুণ করি এক্স স্কয়ার বাই এক্স কিউ প্লাস মাইনাস মাইনাস 1 বাই 1 1 গুণ করলে 1, আর এক্স কিউ এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 60 দশে 40, স্কয়ারের লগে রুট কাটা থাকে 2, বা x to the 5 minus 1 by x to the 5, আর এটা মাইনাস আছে মাইনাস, আর x কিউ থেকে x স্কয়ারে যদি না বাদ দেই বা বাদ করলে 3 থেকে 2 বিয়োগ হইব, তার মানে তখন একটা x x প্লাস 1 by x equal to 14 40 দুগুণা 80 89 এটাই, বা x to the 5 minus 1 by x to the 5 minus x minus a plus a minus 1 by x equal to 18, বা x to the 5 minus 1 by x to the 5 minus x minus 1 by x এর মান 2 equal to 18, বা x to the 5 minus 1 by x to the 5 equal to এই দুটার আমরা পগন্ত করলে মাইনাস, পগন্ত করলে প্লাসে রূপান্তরিত হয় 80 প্লাস 2, সুতরাং x to the 5 minus 1 by x to the 5 equal to 82, এটা সাধারণত সৃজনশীলের 3 নম্বর অঙ্ক মাঝে থাকে, গ নম্বর প্রশ্নটা সৃজনশীলের। এটা বেশিরভাগ 99% 26 সালের বেস স্টুডেন্ট যারা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। দেখতে অনেক কঠিন মনে হচ্ছে যে অনেক লম্বা বা অনেক লং, যদি আমরা স্টেপ গুলো মনে রাখতে পারি তার মানে এই অঙ্কটা আমরা করতে পারবো। প্রথম স্টেপ আছে x এর মান বার করা, x এর মান সাধারণত প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এরপরে আছে x 1 বাই x এর মান বার করা। 3 নম্বর স্টেপ করছি আমরা যেটা x স্কয়ার x প্লাস 1 বাই x এর মান, তারপরে করছি x মাইনাস 1 বাই x এর মান, এরপরে করছি স্টেপ x কিউ প্লাস 1 বাই x কিউ মান। এরকম স্টেপ বার করার পরে আমরা x কিউ প্লাস 1 বাই x কিউ মান, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার মান উভয় পক্ষের গুণ করিয়া আমরা যে আনসারটা পাইছে এটা হলো x টু দি 5 মাইনাস 1 বাই x টু দি 5 এর মানটা। আশা করলাম এই অঙ্কটা যদি সব স্টুডেন্টকে বুঝিয়ে দিতে পারো তাহলে ইনশাআল্লাহ এটা তোমরা 99% স্টুডেন্টে লিখতে পারবে। এটা সাধারণত ক্লাস সৃজনশীলের 3 নম্বর প্রশ্ন, মানে গ নম্বর প্রশ্নের মাঝে এই ধরনের অঙ্কটা থাকে। এটা গেলে স্কুল ব্যাচ অথবা মাদ্রাসা বোর্ডের এক্সামে বেশিরভাগ এই ধরনের ক্যাটাগরির প্রশ্ন থাকে x টু দি 5 1 বাই x টু দি 5। এটা না দেখে এটাও থাকতে পারে যে x টু দি 5 প্লাস 1 বাই x টু দি 5 ও থাকতে পারে। 5 থাকলে একটা সামান্য খালি নিয়ম পরিবর্তন হইব, জাস্ট ওখানে x স্কয়ারের জায়গায় x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ারের জায়গায় খালি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হইব। আর নাইলে এই ধরনের ক্যাটাগরি 99% বোর্ড পরীক্ষাতে আসে। তা আশা করব তোমরা সবাই যদি এই ধরনের অঙ্কটা হয়ে যাও, বুঝিয়ে যাও, ইনশাআল্লাহ এটা পরীক্ষাতে লিখতে পারবে। ওকে, এখানে আমার ক্লাস শেষ। সাথে থাকবেন এলাইট স্পিক একাডেমির সাথে।